থাম্বনেল ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর কন্টেন্ট। আপনার কন্টেন্টটা যতই কোয়ালিটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ হোক না কেন, যতই ভালো হোক না কেন, আপনি ভিউয়ার্স ততক্ষণ পর্যন্ত আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার থাম্বনেল কোয়ালিটিফুল অ্যান্ড আই ক্যাচিং হয়। যদি অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে খুবই ইজিলি আপনি সেখান থেকে ভিউয়ার্স জেনারেট করতে পারবেন। আপনার থাম্বনেলের উপরে ডিপেন্ড করে আপনার ভিউয়ার্স। এক কথায় বলতে গেলে আপনি যদি আই ক্যাচিং একটা থাম্বনেল ক্রিয়েট করে আপনার ভিডিওতে অ্যাড করে দেন তাহলেই ভাবতে পারবেন যে আপনার ভিউয়ার্স বেশি আসবে। ভেরি সিম্পল। সো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে একটি আই ক্যাচিং থাম্বনেল ক্রিয়েট করা যায়। আপনারা চাইলে যে কোনো অ্যাপস ইউজ করতে পারেন, বাট আই ইউজ অ্যাডোবি ফটোশপ। ওয়েট, আমি শিওর এখন আপনি ভাবতেছেন যে আমি দেখাবো যে অ্যাডোবি ফটোশপ দিয়ে কীভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়, বাট আপনি তো করবেন ফোন দিয়ে। এটা কীভাবে সম্ভব? একটা কথা বলি শুনেন, যে কোনো বিষয়ের উপরে যদি কোনো কাজ করতে হয় বা থাম্বনেল ক্রিয়েট করতে হয়, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, যাই বলেন না কেন, এখানে সফটওয়্যার ডাজেন্ট ম্যাটার। জাস্ট ম্যাটার হচ্ছে টুলসের ব্যবহার। জাস্ট একটু ব্রেন খাটাইলে হয়। সো আজকের এই ভিডিওতে জাস্ট আমি অ্যাডোবি ফটোশপকে ইউজ করবো, বাট আপনাদেরকে বুঝতে হবে যে আমি কোন কোন টুলসগুলো ইউজ করছি, টুলসের ব্যবহার কী হচ্ছে। সব সফটওয়্যারে কিন্তু একরকম টুলস থাকে না, কিছু কিছু সফটওয়্যারে টুলস একটু বেশি থাকে, কিছু কিছু সফটওয়্যারে টুলস একটু কম থাকে। বাট ওই কম টুলসগুলোকে ইউজ করে অ্যাডোবি ফটোশপ থেকেও ভালো কাজ করা যায় ভাই। ফোন দিয়ে, কম্পিউটার থেকেও ভালো কাজ করা যায়। ইটস পসিবল। সো টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট লেটস স্টার্ট। তো এই হচ্ছে আমাদের কম্পিউটার স্ক্রিন, অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব আমাদের ফটোশপে। তো ফটোশপটা ওপেন হইতে একটু টাইম লাগে, দ্যাটস আমি আগে থেকেই ওপেন করে নিয়েছি। তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। বাট তার আগে আমাদের কী করতে হবে, ক্রিয়েট নিউ, মানে আমাদের যে থাম্বনেলের যে সাইজ আছে ওই সাইজটাকে এখানে সিলেক্ট করতে হবে। থাম্বনেলের পিক্সেল সাইজ হচ্ছে, ওয়েট হচ্ছে 1920 অ্যান্ড হাইট হচ্ছে 1080 অ্যান্ড রেজুলেশন আমরা সিলেক্ট করবো 300 অ্যান্ড দেন আমরা এটাকে ক্রিয়েটে ক্লিক করব। বাস, এটা হচ্ছে আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড সাইজ। আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে এটা। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব ফাইল অ্যান্ড ওপেন, অথবা কন্ট্রোল ও। আমাদের যেই ব্যাকগ্রাউন্ড আছে জাস্ট আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। বাস, ওপেন, অ্যান্ড এখান থেকে এটাকে ড্র্যাগ করে আমাদের হোয়াইট প্যানেলে নিয়ে যেতে হবে। কথা বলতে গেলে আমরা যে সাইজটাকে সিলেক্ট করছি সেখানে নিয়ে যেতে হবে, অ্যান্ড এটাকে সাইজ করে নিতে হবে, রিসাইজ করা হয়ে গেল। সেটা পারফেক্টলি হয় না, আমি একটু পারফেক্টলি করে নিচ্ছি রিসাইজটা। ওকে, জাস্ট মুভ করলে মাধ্যমে আমরা ওটাকে ঠিকঠাক জায়গায় বসিয়ে দিলাম। এখন কি করতে হবে, এটাকে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্রোল ই দিয়ে আমরা এটাকে কী করলাম, মার্চ করে ফেললাম। এখান থেকে আমরা চলে যাবো এখন আবার কন্ট্রোল ও, অ্যান্ড এখান থেকে আমাদের যেই পিএনজি পিকচারটা আছে, এক কথায় আমাদের যে ফটোটা আমরা এখানে অ্যাড করবো, হ্যাঁ, আমাদের যে পিকচারটা আমরা এখানে অ্যাড করবো সেটাকে নিতে হবে। সো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা অলরেডি কেটে রেখেছি, দ্যাটস ওয়াই এটা পিএনজি আকারে আছে। তো আপনারা যদি পিএনজি আকারে না করতে পারেন তাহলে কমেন্ট করে জানান, আমি বলে দিব, যে দেখিয়ে দিব নতুন আরেকটা ভিডিওতে যে কীভাবে আপনারা পিএনজি করবেন, এক কথায় আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ করবেন। সো জাস্ট আমরা এখন এই পিকচারটাকে আমাদের সাইজ অনুযায়ী আমরা বসিয়ে দিচ্ছি। এখন এখান থেকে কী করতে হবে, আমাদের থাম্বনেলের পিছনে একটা আমরা শ্যাডো দিব। ওকে, তো জাস্ট আমাদের যে লেয়ার আছে, লেয়ার থাম্বনেল, এখানে ক্লিক করবো, অ্যান্ড এখানে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করার পরে লেয়ার স্টাইল নামে একটা নতুন একটা প্যানেল চলে আসবে। জাস্ট এখান থেকে আমাদের কী করতে হবে, লেবেল অ্যান্ড এমবস এই অপশনটাকে অন করতে হবে। এখান থেকে আমরা এটাকে ডিপ করে দিচ্ছি, সাইজটাকে আমরা একটু দেখে শুনে নিচ্ছি। সেটা 0 রাখাটাই আমি মনে করি ভালো। এখান থেকে আমরা করে নেব সফটেন, না এটাকে 0 রাখবো। অ্যান্ড এখান থেকে আপনারা অ্যাঙ্গেলিং চেঞ্জ করতে পারি, হ্যাঁ। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব এবার হচ্ছে ড্রপ শ্যাডো থেকে এই যে গ্রিন সিলেক্ট করব, গ্রিন কালার সিলেক্ট করে ওপাসিটি রাখবো 65 অ্যান্ড ডিহেন্সটাকে আমরা রাখবো 96, স্পিড রাখছি আমরা 7 অ্যান্ড সাইজটাকে আমরা রাখছি 93। ওকে, এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব, টেক্সট। ওকে, এখান থেকে আমরা মুভ টুল সিলেক্ট করে সাইজটাকে বাড়িয়ে দিব। টেক্সট লেয়ারটাকে আমাদের ফটো লেয়ারের নিচে নিয়ে যাব। এই যে লেয়ারটা আছে আমাদের যে ভিডিও এডিটিং, এটাকে আমরা প্রথমে ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট লেয়ার, অ্যান্ড এখান থেকে আমরা নিচে নিয়ে বাস এবার আমরা এখানে লিখব বেসিক এক্সপার্ট। তো আমি এখন টেক্সটগুলো একটু তাড়াতাড়ি অ্যাড করে রিসাইজ করে নিচ্ছি। আমরা এখন চলে যাব লেয়ারে, অ্যান্ড সেখান থেকে আমরা যাবো এ টু জেডে ডাবল ক্লিক, অর্থাৎ লেয়ার স্টাইল। সেখান থেকে আমরা চলে যাব একদম ডিরেক্টলি
গ্রেডিয়েন্ট ওভারলেতে। ওকে বাস, এবার আমরা চলে যাব ওকে। তো আমি এখন গ্রেডিয়েন্ট কালারটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়। তো জাস্ট আমি সবগুলোকে একটু তাড়াতাড়ি কাটশিট করে আমি করে নিচ্ছি তাড়াতাড়ি। সো আপনারা এগুলোকে আপনার নিজের মন মতো করে জাস্ট পিকচারগুলোকে অ্যাড করে সব কিছু রিসাইজ করে নেবেন। বাস দেখতে পাবেন খুবই ইজিলি একটা অ্যাট্রাকটিভ লুক চলে আসছে যে আমাদের পিকচারের ভিতরে, আমাদের থাম্বনেলের ভিতরে, আমাদের থাম্বনেলের ভিতরে জোস একটা লুক চলে আসছে। এইসব ধরনের থাম্বনেল যদি আপনি মেক করতে পারেন তাহলে আপনি আপনার ভিডিওতে অডিয়েন্স খুব দ্রুত জেনারেট করতে পারবেন। ওকে, তো জাস্ট এটাকে আমরা এখন সেভ করবো, Ctrl+Shift+S, সেভ ইউর কম্পিউটার, অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট জেপিজি দিয়ে এখানে সেভ করে নিব। প্রতিনিয়তই আমি আপনাদের মাঝে নতুন নতুন কিছু প্রেজেন্টিং করছি, তো আমার ভিডিওতে একটা করে লাইক তো বানতে ইয়ার, আর সাবস্ক্রাইব তো এটা ইজিলি ডিজার্ভ করি, এটা সাবস্ক্রাইব করে দিয়া তারপরে যান। থ্যাংকস ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।